জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বৈঠক চলছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সকাল 10টার পর এই বৈঠকটি শুরু হয়। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। বৈঠকের বিরতিতে দলের সদস্য সচিব আক্তার হোসাইন বলেন, তারা কোনোভাবেই নির্বাচনের বিপক্ষে নন, তবে নির্বাচনের আগে গণহত্যার বিচার এবং সংস্কার হতে হবে বলেও জানান তিনি। আর বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ফ্যাসিবাদের বারবার ফিরে আসা ঠেকাতে রাষ্ট্রের গঠনমূলক সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলো নিয়ে অগ্রসর হব। পাশাপাশি যে সমস্ত জায়গায় আপনারা আংশিকভাবে একমত কিংবা ভিন্ন মত, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে। বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। এবং এটার জন্য যেটুকু সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকার সে সময়টা অবশ্যই পেতে পারে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার কাজ ব্যতিরেকে সময় পেতে পারে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী নূর হোসেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। নূর, কমিশনের সাথে এনসিপি প্রতিনিধি দলের আলোচনা শেষ হয়েছে কিনা সেটা জানাবেন আমাদের, এবং কি কি বিষয় আলোচনা হলো সেই বিষয়ে কি জানতে পেরেছেন আপনি? জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের যেই আলোচনা, জাতীয় ঐকমত্য কমিশনের যে আলোচনা সেটি এখনও চলছে। তবে আলোচনার যে মধ্যাহ্নভোজের বিরতি, সেই মধ্যাহ্নভোজের বিরতি কিছুক্ষণ আগে শুরু হয়েছে। তারা এখন বিরতির মধ্যে রয়েছেন। বিরতির শুরুতেই জাতীয় নাগরিক পার্টির নেতারা আমাদের কাছে এসেছিলেন, সাংবাদিকদেরকে ব্রিফিং করেছেন। সেই ব্রিফে তারা আসলে এখন পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের কি কি বিষয় আলোচনা হয়েছে সেটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন তারা জাতীয় দেশের মানুষের নাগরিক অধিকার নিয়ে আলোচনা করেছেন, সংবিধান নিয়ে আলোচনা করেছেন এবং সংবিধানের 70 অনুচ্ছেদ অর্থাৎ সংসদ সদস্যদের ভোট দেবার যে ক্ষমতা, যে রাজনৈতিক দল থেকে তারা সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে আসেন, সেই রাজনৈতিক দলের বিপরীতে বা বিরুদ্ধেও যে ভোট দিতে পারবেন, এই ক্ষমতাটা যে দেওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। এবং আমাদের দেশে যে রাজনৈতিক সরকার পরিবর্তনের সময়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়, মারমুখ অবস্থান তৈরি হয়, সেই ক্ষমতা পরিবর্তনটা আসলে কতটা পিসফুল করা যায়, কতটা স্মুথ করা যায়, সেই বিষয়ে আলোচনা করেছেন। অর্থাৎ কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে তারা যাতে ক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সেজন্য কি করা যায়। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতারা সে বিষয়ে আলোচনা করেছেন। তারা বলছেন ক্ষমতা যাতে শান্তিপূর্ণ উপায়ে এক দলের কাছ থেকে অন্য দলের কাছে যেতে পারে, সেজন্য সংবিধানে অন্য রকমের ভালো ধরনের কোনো বিধান অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার যেন বলা হয়, সে বিষয়ে তারা আলোচনা করেছেন। এর বাইরে সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের তারা জবাব দিয়েছেন। সেখানে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেছেন তারা আসলে নির্বাচন পেছাতে চান না, তারা নির্বাচন বিলম্বিত হোক সেটিও চান না। তারা বলছেন এই সরকারের আমলেই, এই সরকারের মধ্যেই সংস্কার এবং বিচারের, অর্থাৎ জুলাই আগস্ট আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, সে সময় যারা গণহত্যা চালিয়েছেন, তাদের বিচার এবং রাষ্ট্রের যে মৌলিক সংস্কার, এই দুটি কাজ যদি দৃশ্যমান হয় তারপরেই নির্বাচনের রোডম্যাপ যাতে ঘোষণা করা হয় বা নির্বাচনের দিকে যাতে সরকার যায়, সেজন্য তারা সরকারের প্রতি আহ্বান রেখেছেন। আমরা সংসদ ভবন থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এনসিপির বৈঠকের কিছু আপডেট জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।